জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার ৫ এলাকায় বেশি মৃত্যু, ২১ দিনে কমপক্ষে ৪২৬ জন নিহত হন। গত বছরের জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় ১৬ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত মাত্র ২১ দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় নিহত হয়েছেন কমপক্ষে ৪২৬ জন। পুলিশের গুলিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর ও রামপুরা শুধু এই ৫ এলাকাতে নিহত হয়েছেন অন্তত ৩২৪ জন। রাজধানীর বাইরে সাভার, চট্টগ্রাম, নরসিংদী, ফেনী ও রংপুরে ছাত্র জনতার আন্দোলনে ব্যাপক মাত্রায় বলপ্রয়োগ করা হয়েছিল। গণ অভ্যুত্থানের পুরোটা সময় রাজধানীর বিভিন্ন এলাকায় আক্রমণাত্মক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্বিচার গুলিতে যাত্রাবাড়িতে নিহত হন ১১৭ জন, উত্তরায় ৭০ জন, মিরপুরে ৬২ জন, মোহাম্মদপুরে ৪৩ জন ও রামপুরায় ৩২ জন। এর বাইরে বাড্ডা, ভাটারা, নিউ মার্কেট, বংশাল সহ রাজধানীর ২২টি এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০২ জনের। অনুসন্ধানে দেখা গেছে ১লা জুলাই থেকে ৫ই আগস্ট ছাত্র জনতার ৩৬ দিনের আন্দোলনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে ১৮, ১৯ ও ২০ জুলাই এবং ৪ ও ৫ই আগস্টে। এর মধ্যে ১৮ই জুলাই ৫৩ জন, ১৯ জুলাই ১৭৭ জন, ২০ জুলাই ৬৫ জন, ৪ আগস্ট ১০৮ জন এবং ৫ই আগস্ট ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এই ৫ দিনেই মৃত্যু হয়েছে ৭৪৭ জনের। সরকারি গেজেট অনুযায়ী এখন পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন ৮৪৪ জন। এর মধ্যে ৮০২ জনের বিষয়ে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যে ৭০৬ জনের মৃত্যু হয়েছে গুলিতে, অর্থাৎ গুলিতে ৮৮% মারা গেছেন। অধিকাংশেরই গুলি লেগেছিল বুকে, পিঠে ও মাথায়। ওই সময় বাসাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নারী, শিশু সহ ১০ জনের মৃত্যু হয়েছে। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশ, র্যাব ও বিজিবি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছিল, যা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরের প্রতিবেদনেও উঠে এসেছে। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশ, র্যাব ও বিজিবি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছিল, যা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রতিবেদনেও উঠে এসেছে। পুলিশের পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও সংগঠনের অনেক নেতাকর্মীকে গুলি করতে দেখা গেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্য অনুসন্ধান প্রতিবেদন বলেছে, ১৫ই জুলাই থেকে ৫ই আগস্টের মধ্যে ১,৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভ চলাকালে নিহত ব্যক্তিদের মধ্যে ৬৬% মিলিটারি রাইফেলসে, সশস্ত্র বাহিনী ব্যবহৃত অস্ত্রে, ১২% শটগানের গুলিতে এবং ২% পিস্তলের গুলিতে প্রাণ হারান। জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। গত বছরের ১৮ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত যাত্রাবাড়িতে অন্তত ১১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু ৫ই আগস্ট নিহত হন ৫৬ জন। এছাড়া ১৯ জুলাই ১৯ জন এবং ২০ জুলাই ১৫ জনের মৃত্যু হয়। গত বছরের ১৮ই জুলাই থেকে যাত্রাবাড়ি এলাকা কার্যত অচল করে দেন আন্দোলনকারীরা। ২১ জুলাই পর্যন্ত টানা ৪ দিন এবং ৪ ও ৫ই আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে থেকে শুরু করে কাজলা, শনির আখড়া, নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দখলে ছিল। নির্বিচার গুলি ছোড়া হয়েছে উত্তরায়। গত বছরের ১৮ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত রাজধানীর উত্তরায় নিহত হন ৭০ জন। এর মধ্যে ১৯ জুলাই ১৬ জন এবং ৫ই আগস্ট ৩২ জন নিহত হন। উত্তরায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের শিক্ষার্থীর পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ আন্দোলনে অংশ নিয়েছিলেন। শিক্ষার্থীদের লক্ষ্য করে তখন পুলিশ গুলি ছুড়েছিল। এর মধ্যে বাড্ডা ও ভাটারায় ৫০ জন, বংশালে ১১ জন এবং নিউ মার্কেট এলাকায় ১১ জন নিহত হন। এর বাইরে গণ অভ্যুত্থানের সময় নিহত অনেককে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। রাজধানীর রায়ের বাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় ১১৪টি মরদেহ। এসব মরদেহের পরিচয় এখনো শনাক্ত হয়নি।